বিকেলটা শুরু হয়েছিল মেঘে ঢাকা আকাশ দিয়ে। শহরের কোলাহল কিছুটা কম, বাতাসে ভেজা মাটির গন্ধ। এমন সময় জানালার পাশে বসেছিল অনন্যা। চোখে তার একরাশ ক্লান্তি, হাতে ধরা একটা পুরনো চিঠি। বৃষ্টি হঠাৎ করেই নেমে এলো। টুপটাপ শব্দে জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। বৃষ্টির শব্দ যেন প্রকৃতির লেখা এক নীরব কবিতা। অনন্যা চুপ করে চিঠিটার দিকে তাকিয়ে থাকলো। সেই চিঠিটা লেখা হয়েছিল বছর 5 আগে, যার প্রতিটি শব্দ আজও জীবন্ত মনে হয়। ছোটবেলার বৃষ্টি ছিল আনন্দ, বড় হয়ে সেটা হয়ে গেছে স্মৃতি। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। বাইরে এক শিশুর কাগজের নৌকা ভাসানোর দৃশ্য দেখে তার মনে পড়ে গেল ছোটবেলার একটা ছবি। দাদুর সাথে বারান্দায় বসে বৃষ্টির গান শোনা। হঠাৎ যেন সময় থেমে যায় কিছুক্ষণের জন্য। টুপটাপ বৃষ্টির শব্দে এক অদ্ভুত শান্তি আছে, যেন পৃথিবী কিছুক্ষণের জন্য থেমে গেছে। চিঠিটা সে বুকে চেপে ধরে। হয়তো কোনো একদিন চিঠির প্রাপক ফিরবে না, তবুও বৃষ্টি মানেই নতুন করে শুরু, ধুয়ে ফেলে পুরনো ক্লান্তি। বিকেলটা শুরু হয়েছিল মেঘে ঢাকা আকাশ দিয়ে। শহরের কোলাহল কিছুটা কম, বাতাসে ভেজা মাটির গন্ধ। এমন সময় জানালার পাশে বসেছিল অনন্যা। চোখে তার একরাশ ক্লান্তি, হাতে ধরা একটা পুরনো চিঠি। বৃষ্টি হঠাৎ করেই নেমে এলো। টুপটাপ শব্দে জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। বৃষ্টির শব্দ যেন প্রকৃতির লেখা এক নীরব কবিতা। অনন্যা চুপ করে চিঠিটার দিকে তাকিয়ে থাকলো। সেই চিঠিটা লেখা হয়েছিল বছর 5 আগে, যার প্রতিটি শব্দ আজও জীবন্ত মনে হয়। ছোটবেলার বৃষ্টি ছিল আনন্দ, বড় হয়ে সেটা হয়ে গেছে স্মৃতি। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। বাইরে এক শিশুর কাগজের নৌকা ভাসানোর দৃশ্য দেখে তার মনে পড়ে গেল ছোটবেলার একটা ছবি। দাদুর সাথে বারান্দায় বসে বৃষ্টির গান শোনা। হঠাৎ যেন সময় থেমে যায় কিছুক্ষণের জন্য।